ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা থাকতো স্যার, আমি আপনি পাহারা কোনো দল লাগে না দর্শক, এটা আসলে এটা ভালো লাগলো না। আমি বারবার বলছি যে নির্বাচনটা খুব আদর্শিক হইতে হবে, নির্বাচনটা আদর্শিক হইতে হবে। তবে আজকে একটা আচরণ ভালো লাগছে, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বেশ মানে এক মুরব্বীর কাছ থেকে একটা শক্ত কথা হজম করছে। দেখেন, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ, যাক এটা ভালো হয়েছে যে দোয়া তো করে দেবো কিন্তু পাঠ তো করবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ যে কটা ক্লিপ আমি দেখছি সবগুলি খুব অ্যাগ্রেসিভ ছিল এবং মির্জা আব্বাসের প্রতি ইঙ্গিত করে চাঁদাবাজ এটা সেটা বলা টলা, এগুলি ঠিক না। মানে একটা বয়সের এত ব্যবধান আছে, রাজনীতিরও একটা নতুন সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই, সেখানে এটা মানানসই না। যাক এটা নিয়ে আমি কথা বলছি, তো যাক এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ভালোভাবে হ্যান্ডেল করছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না, তাহলে আচরণবিধি তো লঙ্ঘন হয়ে যাবে। কারণ প্রার্থী এবং তার সমর্থকদের একটা প্রবণতাই থাকবে যে আচরণবিধি লঙ্ঘন করা, সেখানে বাধার প্রাচীর দাঁড়াবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এখন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটরা, তারা যে বলবে যে এটা ঠিক না ওটা ঠিক না, আপনার পছন্দ হোক বা না হোক, কিন্তু এইভাবে যদি সবাইকে নিয়ে প্রতিরোধ করতে যান তাহলে তো ভয় পেয়ে যাবে। এমনি তো প্রশাসন, আমি বারবার বলি, পুলিশ প্রশাসন তো দুর্বল নাজুক অবস্থার মধ্যে আছে। তো এইভাবে যদি মানে অ্যাগ্রেসিভলি যদি মানে আচরণ করা হয় তাহলে নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা তারা কিভাবে দায়িত্ব পালন করবে? এটা তো সহযোগিতা লাগবে, এটা তো একপাক্ষিক ব্যাপার না। আমি তো বললামই তো আপনার, এটা আমিও যদি নির্বাচন করতে নামি কিছু আচরণ বিধি লঙ্ঘনের একটা প্রবণতা হবে এবং ম্যাজিস্ট্রেট যারা যারা নির্বাচন কমিশন তারা এসে ধরবে এটা ঠিক না ওটা ঠিক না, এটা বলবি, কিন্তু তার উত্তরটা যদি আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল না করতে পারি তাহলে তো একটা মানে উত্তেজনা তৈরি হবে, এক ধরনের অ্যাগ্রেসিভ মনোভাবের ফলে যেটা হবে সে তো দায়িত্বই পালন করতে পারবে না, তাহলে তো ভেঙে পড়বে, বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্তগুলি তো ভেঙে পড়বে। সুতরাং আমি বারবার বলি, সেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি, রুমিন ফারহানাকে বলি, প্লিজ একটা এমন ভাবে আচরণ করেন যেখান থেকে অন্যরা শিখবে, যাতে ভেঙে চুরে না পড়ে। আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতাটা দেখেন না, এটা শালীনভাবে সুন্দরভাবে উন্নত রাজনৈতিক সাংস্কৃতিক যে একটা অবস্থান সেটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং এটাই তো পরীক্ষার সময়। আপনার আচরণ দেখে ভোটাররা ভোট দেবে, ভোটাররা কিন্তু বাধ্য না, ভোটাররা আর শক্তিকে ভয় পায় না, এটাও মনে রাখা দরকার।